তীব্র রোদের তাপে পুড়ছে সারা দেশ। প্রচন্ড গরমে যখন হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, তখনও গলাপিচের উপর দাঁড়িয়ে দায়িত্বে অনড় ট্রাফিক পুলিশ। তীব্র রোদ, ঝড় বৃষ্টি, ধুলোবালি, উচ্চ শব্দ যেন তাদের নিত্যসঙ্গী। পবিত্র রমজান মাসেও রোজা রেখে এমনই করে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। রোদের প্রচন্ড তাপ আর সিয়াম সাধনার ক্লান্তি যেন ধরাশায়ী তাদের কাছে। তবে এত পরিশ্রমের পরেও প্রাপ্য সম্মানটুকু মেলে না। আর তার জন্য দায়ী আসলে কারা? আপনি, আমি, নাকি সরকার নিজেই? বিস্তারিত প্রতিবেদনে। রোদের প্রচণ্ড তাপ আর সিয়াম সাধনার ক্লান্তি ধরাশায়ী যেন ট্রাফিক পুলিশের কাছে। একদিকে শৌচাগার সংকট, অন্যদিকে নেই ভালো ট্রাফিক বক্স, হাত মুখ ধোয়ার তেমন কোনো ব্যবস্থাও নেই। নগরবাসী যাতে সঠিক সময়ে বাসায় গন্তব্যে পৌঁছাতে পারে, স্বজন পরিবারের সঙ্গে ইফতারি করতে পারেন, সেজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় তাদের। দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতারি করার সুযোগ হয়ে ওঠে না তাদের। নগরবাসীকে স্বস্তি দিতে সড়কে ইফতারি সেরে নিতে হয় ট্রাফিক পুলিশকে। রাস্তায় যানবাহনের চাপ সামলানোর কারণে কয়েক মিনিট বসার সুযোগও মেলে না, তাই দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের করতে হয় ইফতার। কথাগুলো বলছিলেন সরেজমিনে ইফতারের সময় ডিউটিরত কয়েকজন ট্রাফিক পুলিশ। তারা বলেন, রাজধানীর সড়কে সড়কে আমার মতো অনেক ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে ইফতার করেন। তবে এসব আমাদের অভ্যেস হয়ে গেছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে ঘরে গিয়ে পরিবার পরিজনদের সঙ্গে ইফতারি করতে পারেন, সেই লক্ষ্যে আমরা সবসময় কাজ করি। ইফতারের আগ মুহূর্তে আমরা অনেক সময় পানি হাতে দাঁড়িয়ে থাকি। আজান দেওয়ার পর ইফতারি সেরে নেই, কারণ আমাদের কাছে দায়িত্বটা অনেক বড় বিষয়। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে ইফতারি করার বিষয় বলেন, পুলিশের চাকরি করতে এসেছি, সেবা করাটাই আমাদের লক্ষ্য, কাজেই আমাদের সেবাটা সবার আগে। তবে কিছু কিছু সময় পরিবার থেকে যখন ফোন করে জানতে চায়, তখন মন খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক পুলিশের এক সদস্য জানায়, আমরা যেভাবে ইফতারি করি এটা আসলেই অমানবিক। মাঝে মাঝে আমাদের বেশ খারাপ লাগে, কিন্তু পুলিশকে দায়িত্বটা অনেক বড় করে দেখতে হয়। আমরা ইফতারের সময় অক্লান্ত পরিশ্রম করি, অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে ইফতার করি, শুধুমাত্র রোজাদারদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সবাই নিরলসভাবে কাজ করে থাকি, আর এটাই হচ্ছে আমাদের মানবিক ট্রাফিক পুলিশের দায়িত্ব।